বর্ধমান 108 শিব মন্দির ট্রাস্ট বোর্ডের যে সদস্য মাননীয় পরেশ সরকার মহাশয়, যিনি বর্ধমান পৌরসভার চেয়ারম্যানও, তো তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আমরা এই কীর্তন উৎসব যেটা পালন করি সেইটা আজকে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করে যিনি কীর্তন করবেন তার গলায় মালা পরিয়ে দিয়ে আজকে এই আনুষ্ঠানিক শুভ সূচনার করবেন মাননীয় শ্রী পরেশ সরকার মহাশয়। প্রত্যেক বছরই কীর্তনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা ঘটে। এবারেও আজকের তারিখে বুধবার থেকে রবিবার পর্যন্ত 5 দিন এই মন্দিরে 4:30 থেকে কীর্তন গান অনুষ্ঠিত হবে। আপনারা যারা ভক্তবৃন্দ এখানে আজকে সমবেত হয়েছেন, এভাবেই বাংলার সনাতনী যে ধারা, সেই ধারার সঙ্গে একাত্ম হয়ে কীর্তন গানের মধ্য দিয়ে আমাদের উপাসনা বন্দনা আমরা যেন হৃদয়ের সঙ্গে পরিপূর্ণ করে নিতে পারি। একদিন নারদমণি নারায়ণ নাম গাইছে, বল বল যন্ত্র নারায়ণ নাম মন্ত্র, প্রভুর নাম বিনে কিছু নাহি আর। হরিবল 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 নারায়ণ মন্ত্র নারায়ণ জগতে গতি নাহিয়া মনরে। ওই বল বল যন্ত্র নারায়ণ নাম মন্ত্র, প্রভুর নাম বিনে কিছু নাহি আর। হরিবল 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 নারায়ণ মন্ত্র জগতে কিছু নাহিয়া। ওই বল বল বিনে নারায়ণ নাম বিনে, বল বল বিনে নারায়ণ নাম বিনে। তোমরা বল বল বিনে নারায়ণ নাম বিনে, বল বল বিনে নারায়ণ নাম বিনে। ওই এই ত্রিভুবন মাঝে কিছু নাহি আর। বল বল যন্ত্র নারায়ণ নাম মন্ত্র নারায়ণ নাম বিনে। বল বল যন্ত্র নারায়ণ নাম মন্ত্র নারায়ণ বিনে জগতে গতি নাহিয়া। এইভাবে নারদমণি নাম করছে। তিনি এতটাই আনন্দিত, অন্য দিনকার থেকে আজকে বেশি আনন্দিত নারায়ণ নাম করতে, এবং এতটাই আনন্দিত হয়েছেন যে তিনি 6 রাগ 36 রাগিনী দিয়ে নারায়ণ নাম শুরু করেছেন। নারদমণি কি করছে না, 6 রাগ 36 রাগিনী দিয়ে নারায়ণ নাম শুরু করেছে। এই করতে করতে তিনি কি করেছেন, একটু ভুল স্বর গেয়ে ফেলেছেন। তার ফলে কি হয়েছে না, তার ফলে সেই রাগেরা অসুস্থ হয়ে গেছে। সেই রাগেরা অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে স্বয়ং নারদ মুনির কাছে এসেছে। হে মুনিবর, হে মুনিবর, আপনি আজকে সঙ্গীত করেছেন বলে আমরা সব অসুস্থ হয়ে গেছি মুনিবর, তাই আপনি আমাদের সুস্থ করার উপায় বলে দিয়ে। তখন কি হলো
না তখন নারদ মুনি বলতে লাগলেন যে তোমাদের সুস্থ হওয়ার উপায় একমাত্র স্বয়ং ভোলানাথ যদি সঙ্গীত আস্বাদন করে, সঙ্গীত গেয়ে শোনায়, তাহলেই তোমরা সুস্থ হবে। তখন নারদ মুনি বললেন তাহলে আমাকে ভোলানাথের কাছে যেতে হবে, কারণ আমি যখন দোষ করেছি, আমি যখন তোমাদের অসুস্থ করে দিয়েছি, তাহলে তোমাদেরকে সুস্থ করার দায়িত্বও আমার। তখন ভোলানাথের কাছে গেলেন এবং ভোলানাথের কাছে গিয়ে স্তব পাঠ করতে লাগলেন। ওম নমঃ শিবায়। সকলে মিলে করবেন মায়েরা, সামনে শিব ঠাকুর বাবা বসে আছে, অল্পেতে সন্তুষ্ট হয় বাবা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সকলে মিলে হাত ধরে प्रभु निर्जित दुर्जन दैत्यपुरं प्रणमामि शिवं शिव कल्पतरु। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, नमः शिवाय शान्ताय। उलुध्वनि हरिध्वनि, उलुध्वनि हरिध्वनि। करुणा परमेश्वर। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ভোলানাথের আরেক নাম কি মায়েরা বলুন? বলুন। ভোলানাথের আরেক নাম হচ্ছে আশুতোষ। কেন আশুতোষ? না তিনি অল্পেতেই সন্তুষ্ট হন। তাই নারদ মুনি একটুখানি ভোলানাথের স্তব পাঠ করেছেন, তাতেই বাবা সন্তুষ্ট হয়ে গেছে। তখন নারদ মুনিকে বলছেন, হে নারদ মুনি, বলুন আপনি আমার স্তব পাঠ কেন করলেন? তখন নারদ মুনি বললেন যে হে ভোলানাথ, আমি নারায়ণ নাম করতে করতে এতটাই আনন্দিত হয়ে গেছিলাম, যার ফলে আমি 6 রাগ 36 রাগিনী ধরে নারায়ণ নাম শুরু করেছিলাম। তার ফলে কি হয়েছিল না, তার ফলে আমি একটু অন্য স্বর লাগিয়ে দিয়েছিলাম সেই রাগের মধ্যে, তার ফলে রাগেরা অসুস্থ হয়ে গেছে। তাই হে ভোলানাথ, আপনি দয়া করে সেই রাগেদের আবার সুস্থ করে তুলুন। তখন শিব ঠাকুর বললেন, হে মুনিবর, আমি না হয় সঙ্গীত গাইব, কিন্তু আমার শ্রোতা হবে কারা? একটা কথা আমি সত্যি বলছি, আপনাদের মতন শ্রোতা পেয়েছি বলে আজকে আমি গানটা করতে পারছি। সত্যি আপনাদের মতন শ্রোতা সব জায়গায় হয় না, সত্যি। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। তেমনি ভাবেই স্বয়ং শিব ঠাকুর শ্রোতা পেয়েছিল কাদের? না স্বয়ং ব্রহ্মা আর বিষ্ণু। তাহলে শিব ঠাকুর সঙ্গীত গাইছেন, শুনছে কে? না ব্রহ্মা আর বিষ্ণু। তখন শিব ঠাকুর সঙ্গীত গাইতে লাগলেন। তিনি এতখানি পরম বৈষ্ণব, সঙ্গীত এমন ভাবে গাইছেন যার ফলে রাগেরা তো অসুস্থ থেকে সুস্থ হয়ে গেল, কিন্তু কি হলো? কিন্তু বিষ্ণুর অঙ্গ গলে যেতে লাগলো। তখন ব্রহ্মা কি করলো না, তার কুমণ্ডলটা পেতে দিলেন, আর সেই কুমণ্ডলের জলকে নম গঙ্গে, নম গঙ্গে পতিত পাবনী গঙ্গে। হরিবল, 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 হরিবল। পতিত